নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান প্রকাশের পর অন্তর্বর্তী সরকারের ওপর থেকে সন্দেহ দূর হয়েছে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেছেন, কূটনীতিতে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করবে বিএনপি। পতিত স্বৈরাচারকে আশ্রয় দেয় এ সময় ভারতের সমালোচনাও করেন তিনি। তারেক রহমান বলেন, সংস্কার কিংবা জুলাই সনদ নিয়ে কোনো অসৎ উদ্দেশ্য নেই বিএনপির। বিবিসি বাংলার সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়েছে ভারত। দেশবাসীর বিপরীতে তাই বিএনপির কোনো অবস্থান হবে না। সংস্কার বাস্তবায়ন প্রশ্নে বলেন, সাংবিধানিক সংশোধন লাগলে সেগুলো নির্বাচিত সরকার গ্রহণ করলেই ভালো হবে। নির্বাচিত সরকারকে বাদ দিয়ে সংস্কারের রেওয়াজ শুরু করলে ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হবে, এই মন্তব্য করেন তিনি। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব, এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে।